দেখলেন তার স্ত্রী অসুস্থ। তার স্ত্রীর নাম কি? মা ফাতিমা। দেখে ফাতিমা অনেক জ্বর। ফাতিমা বলল, স্বামী গো, আমার অনেক অসুস্থ লাগছে, আমার না একটা জিনিস খাইতে ইচ্ছা করছে। তো আলী বলল, কি খাইতে ইচ্ছা করছে? ফাতিমা বলে, আমার খাইতে ইচ্ছা করছে আনার। কি? আনার। এখন আলী রাদিয়াল্লাহু চলে গেলেন বাজারে। পকেটে যা ছিল টাকা পয়সা সব দিয়ে মোটামুটি একটা আনার কিনতে পারছে। কয়টা আনার? স্ত্রী খাবে, অসুস্থ, মন চেয়েছে, আমরা খাওয়াই না। এখন আসতেছে, রাস্তার মধ্যে যখন আসছে, কোত্থেকে যেন একজন মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, ফকিরের হাল, বলে, আলী, আমি ক্ষুধার্ত, তুমি কি আমাকে, আমার আনার খাইতে ইচ্ছা করছে, তুমি কি আমাকে আনার খাওয়াবে? বলো সুবহানাল্লাহ। তখন আলী চিন্তা করলো, আরে আনার তো মাছ আছে একটা, আমার স্ত্রী অসুস্থ, কিন্তু তারে আমি সবটা খাওয়াই ফেলি, তাহলে তো আমার স্ত্রী খাইতে পারবে। তো আলী ভাবলো, অর্ধেকটা করে তাকে অর্ধেক খাওয়াই, আর অর্ধেক নিয়ে যাবেন বাড়িতে। এখন অর্ধেক খাওয়াইলো। খাওয়ার পরে ওই ফকির বলল, ইস, যদি আরো অর্ধেক খাইতে পারতাম আর একটু ভালো লাগতো। বলুন সুবহানাল্লাহ। এখন আলী যদি ভাবে, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কেউ সাহায্য চায়, আল্লাহর রাস্তায় হোক, আল্লাহর মসজিদে হোক, আল্লাহ বলছে আম্মাসা ইলা ফালা তানহার, কেউ চাইলে তুমি তাকে নিষেধ করো না, যা আছে তাই দাও। মাওলা আলী পকেট থেকে বাকি অর্ধেক আনাটা তাকে খাওয়াই দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফকির খুশি। আমার আল্লাহ কি খুশি না? এখন আলীর মন খারাপ। কেন খারাপ? তার প্রিয়তমা স্ত্রী, নবীজির কন্যা অসুস্থ, আনার খাবে, পকেটে টাকাও নাই যে একটা কিনবে। বাড়িতে গিয়ে লজ্জায় বলতে পারে না, দরজায় টোকা দেয়। এখন হঠাৎ করে ফাতিমা বলে, স্বামী তুমি এসেছো, শুনছনি খবর? একটু আগেও আমার অবস্থা খারাপ ছিল, আমি যাই অবস্থা, হঠাৎ করে আমার এমন শরীরে ভালো লাগলো, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। ওই আনার আনছো? বলে, আমি তো আনার আনতে পারি নাই, কিনেছিলাম একটা, কিন্তু রাস্তার মধ্যে ফকির চেয়েছে, অর্ধেক খাওয়াইছি, আবারও চাইছে, আমি সবটাই দিয়ে দিছি। বলুন সুবহানাল্লাহ। ফাতিমা বলে, এই জন্যই মনে হয় আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যখন স্বামী স্ত্রীর ঘরে ঢুকছে, দরজার মধ্যে আবার টোকা দিছে। জানেন কে? আল্লাহর নবী আরেকজন বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আলী, তাড়াতাড়ি খুলো, মাথাটা আমার ফাইটা গেল। বলুন সুবহানাল্লাহ। দরজা খুললো। বলে, কি হয়েছে? বলে, তাড়াতাড়ি নাও, এই দেখো মাথা ভর্তি, পুরা মাথা ঝাঁক ভর্তি আনার। বলে, আনার কোত্থেকে আনছো? বলে, আমি তো জানি না, আল্লাহ রাসূলের দরবারে একজন বুজুর্গ মানুষ, তাকে জীবনেও দেখি নাই মদিনায়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের আনার আমি সবগুলো আপনার দরবারে দান করছি। বলুন সুবহানাল্লাহ। তো আমি খেয়াল করলাম, আল্লাহ রাসূল সবগুলো আনারই একদম বক্সে করে তোমাকে দিয়ে দিল, আমাদেরকে খাওয়াইলো না, কাউকে দিল না। তা আমি বুঝলাম না কাহিনীটা কি। এখন আলী রাদিয়াল্লাহু যখন নামায়া গনে, 1 2 3 4, ওই যে বিশ্বাস, আল্লাহ দিবে কয়টা? 10টা। বিশ্বাস গনে 2 3 5, দেখেন 9টা হয়েছে। কয়টা? 10টা হয় নাই। তখন আলী বলে, সালমান ফারসি, এটা মনে হয় আমার ঘরের আনার না, তুমি মনে হয় ভুল জায়গায় আসছো, আল্লাহ নবী মনে হয় অন্য জায়গায় দিতে বলছে, তুমি ভুলে চলে আসছো। বলে, না, তোমার কাছে দিতে বলছে। বলে, না, যদি আমার কাছে আসতো তাহলে এখানে 10টাই থাকতো। বলুন সুবহানাল্লাহ। এখন বলে, আলী, কি খেলা খেলাইলা তুমি? আলী, সত্যি তোমার জন্য 10টা আনারই আল্লাহ রাসূল দিয়েছে, কিন্তু আমি তো হাকিকত জানতাম না, কি কাহিনী হইলো, এই জন্য আমি একটা আনার আমি লুকায় রাখছি, হাকিকত জানার জন্য সঙ্গে সঙ্গে পকেট থেকে বাড়িয়া আরেকটা আনার দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। 10টা আনার পরিপূর্ণ। এখন আলী বলে, আল্লাহ পাক সত্যি আমাকে 10টা উপহার দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দিছে কয়টা? গরিবকে খাওয়াইছে কয়টা? একটা।
আল্লাহ তাকে নগদ দিচ্ছে কয়টা? 10টা। সুবহানাল্লাহ বলে। দেখেন, দুনিয়া সরাসরি উপহার, বোনাস না, একদম সরাসরি। আপনার তো এখন নগদ না পাইলে তো মানতে চান না। মানুষ এখন এমন হয়েছে যে বেহেশতের কথা বললে মানতে চান না, বেহেশত তো দূরে আছে, দেখি না কি মানবো, নগদ চাই, নগদ। যদি এখন আমাদের শেখ হাসিনা যদি বলে যে আসো এই জায়গায় আসলে তোমাদেরকে আমরা 1 লাখ করে দিব, আপনারা যাইবেন না? দৌড় দিব, আগে দৌড় দিব। তো আল্লাহ বলছে যে আমি নগদ দিব, 10% নগদ। আল্লাহ দিয়েছে কিনা বলেন আলীকে? আপনার যদি মসজিদ দান করেন আল্লাহ খুশি হবে না? আল্লাহ দুনিয়া দিবে 10, আখিরাতে দিবে ডাবল। বলুন সুবহানাল্লাহ। এর আগে ওয়াজ করছি যে আল্লাহ বেহেশতে কি কি দিবে, বাড়ি, আর দুনিয়ায় সঙ্গে সঙ্গে পাবেন 10। আল্লাহ যে কেমনে দিব আপনি বুঝবেন না।